যে আপনি হুজুরকে বড় নিয়ামত দিয়েছেন, আপনি হুজুরকে যে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়ার বিনিময়ে এটা তুচ্ছ হাদিয়া আপনাকে হুজুর প্রেরণ করেছেন, সামান্য হাদিয়া দিয়েছেন। বলবে, যখন জিজ্ঞেস করবে কি হাদিয়া এমন দিলাম, আমি তো হুজুরকে কোনো হাদিয়া দিইনি, তখন বলে দাও যে আপনি হুজুরকে আপনার জীবনের আমলগুলো দিয়ে দিয়েছেন, নেক আমলগুলো দিয়ে দিয়েছেন। গীবতের মাধ্যমে আপনার নেক আমল হাসান বসরিকে দিয়ে দিয়েছেন। এজন্য হাসান বসরি আখিরাত নিয়েছে আর দুনিয়ার কিছু হাদিয়া আপনাকে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা দ্বারা কি বুঝা যায়? এটার দ্বারা বুঝা যায় আপনি যার গীবত করেন, ওই গীবতের কারণে আপনার নেক আমল তার আমল নামায় চলে যায়। তাহলে কারো গীবত করার দ্বারা ওই ব্যক্তির লাভ হয় না লস হয়? যার গীবত করেন তার লাভ হয়ে যায়, আর যে গীবত করে তার ক্ষতি হয়ে যায়। তার আমল নামা থেকে আমল, ভালো আমলগুলো যুক্ত হয়ে যায় কার আমল নামায়? ওই ব্যক্তির আমল নামায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছেন, আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত একটা শব্দ তুমি মনে করছো না, একটা শব্দ নয়, কালিমাতান লাউ মুজিজাত, যদি এমন একটা শব্দ, গীবত এমন একটা শব্দ, যদি এটাকে মিশ্রণ করা হয় বিমাইল বাহারে, যদি সমুদ্রের পানির সাথে, সমুদ্রের পানি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সমুদ্রের পানি কম বেশি? অনেক পানি। সমুদ্রের ওই পানির সাথে যদি একটা গীবতের শব্দকে সেখানে মিশ্রণ করে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলছেন লাবাযাতহু, এই গীবত ওই সমুদ্রের পানিকে রঙিন করে দিবে, পুরো পানিকে রঙিন করে দিবে, রং করিয়ে দিবে। মানে বোঝা যাচ্ছে এই গীবতের শব্দটা এত কলুষিত, পুরা সাগরের পানি কালো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যারা না বুঝে গীবত করছি, আমাদের এই গীবত থেকে রক্ষা হওয়া, নিজেকে রক্ষা করা প্রয়োজন আছে না নাই? দোকানে বসে, চায়ের দোকান মানে এখন গীবতের বাজার। চায়ের দোকান মানে অমুকের মেয়ে পালিয়ে গেছে, খবর পাবেন চায়ের দোকানে। চায়ের দোকানে গেলে খবর পাবেন অমুকের ছেলে চোর ডাকাত, অমুকের ছেলে বাটপার, অমুকের ছেলে অমুককে নিয়ে পালিয়ে গেছে। চলছে এই আয়োজন কোথায়? চায়ের দোকানে। করছেন কারা? মুরব্বীরা, বয়সে যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের এক পা কবরে চলে গেছে, তারাই বসে বসে এই গীবত গুলো করছে। যখন তার উচিত ছিল আল্লাহর দরবারে বলা, আল্লাহ জীবনটা তো কাটিয়ে দিয়েছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্যে চলে এসেছি, আল্লাহ কত ভুল করেছি জীবনে জানি না, গুনাহ ছাড়া তো কিছুই নেই। যখন তওবা করার কথা, যখন আল্লাহর দিকে ফিরে আসার কথা, ইস্তেগফার করে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, তখনও দোকানে বসে বসে গীবত করছে। কার কি ঘটেছে, কোন পরিবারে কি হয়েছে, কোন ভাইয়ের সাথে কোন ভাইয়ের যুদ্ধ লাগানো যায়, এভাবে গীবতের চর্চা করছে। এই বাজারে পরিণত করে দিয়েছে এক একটা চায়ের দোকান। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানগুলোকে গীবতের বাজার থেকে বের করে আনতে হবে। চায়ের দোকানগুলোকে গীবতের বাজার থেকে যদি বের করে আনতে পারেন, তাহলে আপনি বিশাল গুনাহ থেকে রক্ষা পেয়ে গেলেন, বিশাল গুনাহ থেকে রক্ষা পেয়ে গেলেন। চায়ের দোকানে বসেছেন, মোড় নিয়েছে, কথার মোড় নিয়েছে গীবতের দিকে, আপনি উঠে চলে আসেন। যদি উঠে আসতে না পারেন, কথার মোড়টাকে আপনি পাল্টিয়ে দেন, অন্যদিকে নিয়ে যান, একটা ভালো আমলের দিকে নিয়ে যান। এভাবে যদি করতে পারেন, গীবত থেকে আপনি রক্ষা পাবেন। কথা বলেন ঠিক কিনা? গীবত থেকে আপনাকে রক্ষা পেতে হলে দুটা কাজ করতে হবে, হয়তো চায়ের দোকান থেকে উঠে চলে আসতে হবে, অথবা ওই দোকানের কথা যেটা চলছে গীবতের কথা, সেটাকে পাল্টিয়ে দিতে হবে। সেটাকে পাল্টিয়ে আপনি অন্য মোড় দিয়ে দেন, তাহলে ওই গীবতের বাজার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে রাবী তাবী একজন ব্যক্তিত্ব, হযরতে রাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমি একদিন মজলিসের মধ্যে গেলাম, একটা মজলিসের মধ্যে, ওই মজলিসের মধ্যে আলোচনা চলছে, দ্বীনের আলোচনা। আমি মজলিসে বসলাম দ্বীনের আলোচনা শোনার জন্য। 2-1 মিনিট হতে গীবতের আলোচনা শুরু হয়ে গেল, গীবত করা শুরু করলো, আরেকজনের সমালোচনা শুরু করলো সবাই বসে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহর হাবিব বলেছেন যেখানে গীবতের আলোচনা হয় সেখান থেকে উঠে যাও। আমি ওই মজলিস থেকে উঠে গেলাম,
মজলিস থেকে ওঠার পরে আমি বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাবলাম ওই মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি উঠে আসার পরে অনেক সময় চলে গেছে, এই সময়টার মধ্যে হয়তো তাদের মজলিসের মধ্যে গীবত চর্চা শেষ হয়ে গেছে। এখন যদি আমি যাই ভালো আলোচনা শুনতে পারবো এমন আশা নিয়ে আবার তিনি ওই মজলিসের মধ্যে ফেরত গেলেন। মজলিসের মধ্যে বসলেন, দেখছেন ভালো আলোচনা চলছে। চলছে চলছে হঠাৎ করে আবার গীবতের আলোচনা শুরু হয়ে গেছে, গীবত সব শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে, পরনিন্দা শুরু হয়ে গেছে। তখন তিনি বললেন আমার কাছেও এটা মজা লাগা শুরু হয়েছে, আমি মজায় পড়ে গেলাম। দু চারটা গীবত আমি করে দিলাম, করে দেওয়ার পরে ঘরের মধ্যে যখন চলে গেলাম, রাত যখন গভীর হলো, গভীর রাতের মধ্যে আমি স্বপ্নে দেখলাম বিশাল এক বিভৎস মানুষ আমার কাছে চলে আসলো। আমার সামনে যে ওই বিভৎস মানুষটা আমার সামনে একটা বাটি দিল, একটা পাত্র দিল। পাত্রের মধ্যে আমি দেখতে পেলাম কিছু মাংস রান্না করা অবস্থায় আছে। আমি যখন সেদিকে তাকালাম দেখতে পেলাম ওই মাংসগুলো কোনো খাওয়া যায় এমন প্রাণীর মাংস নয়, বরং শুকুরের মাংস। তখন আমি বললাম আমি তো মুসলমান, আমি মাংস খেতে পারি না। তখন আমাকে তিনি জোর করলেন অবশ্যই তোমাকে এগুলো খেতে হবে। আমি বলি খাবো না। আমাকে জোর করে বাধ্য করে জুলুমের পর জুলুম করে ওই মাংসগুলো খাওয়ালো। আমার বমি হতে শুরু করলো, বমি হওয়ার পরেও আমাকে ছাড় দিল না, ওই মাংসগুলো খেতে বাধ্য করলো। হঠাৎ এক পর্যায়ে দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে স্বপ্ন দেখে আমি যখন বের হওয়ার পরে 30 দিন পর্যন্ত আমি যখনই খাবার খেতে বসেছি আমার খাবারের মধ্যে ওই পোষা গন্ধটা পেয়েছি, মাংসের গন্ধটা পেয়েছি। 30 দিন পর্যন্ত আমি ভালোভাবে খাবার খেতে পারি নাই। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। 30 দিন পর্যন্ত আমি খাবার খেতে পারি না, মানে এই এক গীবতের কারণে। তখন তিনি বলেন আল্লাহ আমাকে এই স্বপ্নের মাধ্যমে, আমি রাবীকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, স্বপ্ন দিয়ে স্বপ্নের মাধ্যমে বিধি প্রদর্শন করিয়ে আমাকে গীবত মুক্ত করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। গীবত এমন এক জিনিস যেটা বান্দা নিজেই বুঝতে পারে না যে গীবত করছি, আমি যে গুনাহ করছি, মানে গুনাহ যে করছি এটা কল্পনায় থাকে না।